নমস্কার, আমি রবি। আর আজকে আমার লেখা এক ছোট গল্প কালীপদর কপালদোষ। কালীপদর কপালদোষ গল্পটি শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তো চলো কালীপদর কপালদোষ গল্পটি শুনে ফেলি সকলে। গ্রামের শেষ প্রান্তে বিশাল বটগাছটার নিচে গিয়ে মনমরা হয়ে বসে রইল কালীপদ। তার মনের স্বাদ কি কখনো পূরণ হবে না? এমনিতেই সে ঠাকুর দেবতা তেমন বিশ্বাস করে না, তবুও কি মন গেল সে ভাবল, দেখি ঠাকুরকে একবার ডেকেই দেখি, তিনি দর্শন দেন কি। এই ভেবে সে ব্রহ্মা দেবতাকে ডাকতে শুরু করলেন। কারণ কালীপদ শুনেছে যে সব পৌরাণিক কাহিনীতে ব্রহ্মাই সবসময় এসে বরদান দেন। তবে কালীপদর ডাকে সত্যি ব্রহ্মা এসে উপস্থিত হলেন। কালীপদ চোখ খুলে ঝটপট তাকে প্রণাম করে বললেন, প্রণাম প্রভু, প্রণাম তব, শতকোটি প্রণাম। প্রজাপতি ব্রহ্মা বললেন, বল বৎস, কি জন্য আমায় স্মরণ করলি? কালীপদ বলে, আগে বাবু, আমার খুব শখ যে আমি পাখি হব, ইচ্ছে মতো উড়ে বেড়াবো। সংসারের পাক ঘাঁটতে আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া গিন্নির দাঁত খিঁচুনি শুনতে একদমই সহ্য হয় না। ভগবান, আপনি আমাকে এক সুন্দর পাখি করে দেন। ব্রহ্মা বললেন, আচ্ছা তাই হোক। ব্রহ্মার কথা মতো কালীপদ এক রঙিন বেশ সুন্দর পাখিতে পরিণত হলো এবং সেই মুহূর্তে ভগবান ব্রহ্মাও বিলীন হয়ে গেলেন। কালীপদ নিজের শরীর দেখতে লাগলো। বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে তাকে। গায়ে রং বেরঙের পালকগুলো একেবারে ঝকমক করছে। সে ডানা দুটো মেলে ধরল। এবার সে উড়বে। ডানা দুটো এক ঝাপট মেরে নীল আকাশের দিকে উড়ে গেল। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবতেই পারছে না সে উড়ছে। কি সুখ, কি আনন্দ তার। একদল টিয়া পাখির ঝাঁক ওর পাশ থেকে উড়ে গেল। কালীপদও তাদের সঙ্গে উড়ে যেতে লাগলো। কিন্তু হঠাৎ তার খেয়াল হলো সে তাদের সঙ্গে কোথায় যাচ্ছে। তার এখন তো উচিত উপর থেকে গিন্নির মাথায় চুন হাগা। সংসারে তাকে অনেক জ্বালিয়েছে পোড়ামুখিটা। সবসময় আঁচলের খুঁটে বেঁধে রাখতো। আমি পুরুষ মানুষ, আমার কোনো স্বাধীনতা নেই। আজ ওর মজা দেখাবো। আমাকে উঠতে বসতে সকাল সাঁঝে সব সময় দাঁতে চিবোতো, কিন্তু আর নয়। আমি থাকতে আমাকে ভালো না বেসে সবসময় দাঁতে চিবানো এবার বুঝবি রে হতভাগী। এই ভেবে সে তার বাড়ির উঠানে পেয়ারা গাছটাতে এসে বসল। উফ বাবা, গাছে বসতে না বসতেই তার গিন্নির খ্যাচখেচানি কানে এলো। তার গিন্নি বলছে, পোড়ার মুখোটা সেই সকালবেলা ঝগড়া করে বের হলো, এখনো ঘরে ঢোকার নাম আছে? আসুক আসুক, আজকে খুন্তি গরম করে রেখে দিয়েছি, মরদের মুখে একেবারে ঘষে দেব। কালীপদ গাছের ডালে বসে হাসতে লাগলো। সে মনে মনে বলল, তোমার ওই গরম খুন্তি ঠান্ডা হয়ে যাবে গিন্নি, আমি আর ফিরছি না। হঠাৎ কালীপদর ছেলে তার বউকে বলল, মা গো, ও মা, ওই দেখো পেয়ারা গাছে কি সুন্দর একটা পাখি বসে আছে। কালীপদর গিন্নি দেখে বলে, ও মালো, সত্যি তো, এত সুন্দর পাখি তো আগে কখনো দেখিনি। কালীপদর ছেলে বলে, ও মা, পাখিটাকে ধরে দাও না, আমি পুষবো। তখন কালীপদর গিন্নি ঘর থেকে এক মুঠো মুড়ি বের করে পাখিটাকে ডাকতে লাগলেন। কালীপদ গাছের ডালে বসে ভাবল, কি নিষ্ঠুর গিন্নি আমার। একদিনই তো আমাকে মুড়ি বেড়ে দেয়নি। যখন বলতাম তখন বলতো, ওখানে আছে নিয়ে খাও, আবার বেড়ে দিতে হবে। এখন পাখি হয়ে এসেছি বলে এত যত্ন। দাঁড়া, আজকে মজা দেখাচ্ছে গিন্নির। এই বলে সে গিন্নির মাথার ওপর উঠতে লাগলো এবং হঠাৎ গিন্নির মাথায় হেগে দিল কালীপদ। কালীপদর যেন কি আনন্দ হচ্ছে সে ভাবতেই পারছে না। এতদিন গিন্নি তার মাথায় উঠে নাচত, এখন সে গিন্নির মাথায় হাঁকছে। আহা হা 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 হা।
হে ভগবান, ধন্য তুমি, ধন্য তোমার মহিমা। কিন্তু হঠাৎ কি একটা গুলির মতো তার মাথায় এসে লাগলো, আর অমনি ঝপাট করে মাটিতে এসে পড়ল কালীপদ। শুধু চোখ বন্ধ হওয়ার আগে সে শুনতে পেল তার ছেলে বলে উঠল, মা মা, বাঁটুলে কাজ হয়েছে। তারপর সে যখন চোখ খুলল, সে দেখল যে সে একটা বড় ঝোড়া চাপা। সে ঝোড়ার ভেতর ছটফট করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না তাতে। বড় ঝোড়াটার উপর আবার একটা বড় ইট চাপানো। তার গিন্নি বলল, পল্টু, কালকে একটা খাঁচা কিনে আনবি, ততক্ষণে ওটা ওখানেই থাক। সে রাতটা কালীপদর ঝোড়ার ভেতরেই কাটল। পরদিন তার ছেলে পল্টু একটা বড় খাঁচা কিনে আনলো, আর তখনই তার গিন্নি তার একটা হাত, মানে একটা ডানা ধরে ঝোড়ার ভেতর থেকে বের করলো। কিন্তু কালীপদ ছটফট করতে লাগলো। তখন তার গিন্নি দুটো হাত, মানে দুটো ডানা শক্ত করে ধরে সেই খাঁচায় ঢুকিয়ে দিল তাকে, এবং তার দরজা দিয়ে দিল। কালীপদ ভাবল, হে ভগবান, পাখি হয়েও আমার রক্ষে হলো না, সেই গিন্নির কাছে এসে বাঁধা পড়ে রইলাম। এদিকে কালীপদ দুদিন ঘরে না ফেরায় তার গিন্নি ভীষণ কাতর হয়ে পড়ল। কালীপদ খাঁচার ভেতর থেকে গিন্নির সেই মরা কান্না শুনে রাগে অস্থির হয়ে যেতে লাগলো। কি মেয়ে মানুষ রে বাবা, যার জ্বালায় পাখি হলাম সেই পাখি হয়েও সুখ পেলাম না। এ যে দেখছি জমের থেকেও বাঁচা যায়, কিন্তু আমার ওই জ্বালাতনে গিন্নির থেকে নয়। ওদিকে গিন্নি কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে লাগলো। কালীপদর গিন্নির কাতর কান্না প্রজাপতি ব্রহ্মা আর সহ্য করতে পারলেন না, তাই তিনি তার গিন্নিকে দর্শন দিলেন। ব্রহ্মার আগমনে কালীপদর গিন্নি ব্রহ্মার চরণ যুগল জড়িয়ে ধরল এবং বলল, হে প্রভু, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন। ও আজ দুদিন বাড়ি ফেরেনি, সেই ঝগড়া করে বেরিয়েছে। ভগবান ব্রহ্মা মৃদু হেসে বললেন, ওড মা, তুই কাঁদিস নে, তোর স্বামী তো তোর কাছেই আছে। এই বলে ব্রহ্মা তাকে সমস্ত কিছু বললেন। সব শুনে কালীপদর গিন্নি বলে, তার মানে ওই পাখিটা আমাদের পল্টুর বাপ? ব্রহ্মা মৃদু হেসে বললেন, আগে হ্যাঁ। ব্রহ্মার কথা শোনা মাত্রই ছুটে গিয়ে কালীপদর গিন্নি খাঁচাটা নিয়ে এলো এবং বলল, হে প্রভু, আমি খাঁচাটা খুলে দিচ্ছি, আপনি আগে আমাদের ওনাকে আবার মানুষ করে দেন। গিন্নির কথা মতো ব্রহ্মা কালীপদকে আবার মানুষ করে দিল। তারপর তার গিন্নি বলল, হে প্রভু, প্রতি প্রেম কি খারাপ? ব্রহ্মা বললেন, না, মোটেও না। মা লক্ষ্মী তো পতিকে ভালোবেসে সদাই চরণ সেবা করছে, এটা তো আবশ্যক। কালীপদর গিন্নি বলল, তাহলে আমি ওকে এই যে বকাবকি করি, এটা কি আমার অপরাধ? বলুন প্রভু, ওর ভালোর জন্যই তো বলি। আমাকে কোনোদিন একটা পোড়া রুটি কিনেও খাওয়ায়নি, অথচ উনি প্রতিদিন মদ খাবে, এটা কি ঠিক? ব্রহ্মা বললেন, না, মোটেও না। কালীপদর গিন্নি বলল, তাহলে প্রভু, আপনি তো আমার স্বামীকে একটা বরদান দিয়েছেন, আমাকেও একটা দিন। ব্রহ্মা বলল, অবশ্যই দেব। পুত্রী, বলো কি বর চাও? তবে অমর বরদান বাদ, ওটা অসুররা নিয়ে বড্ড গণ্ডগোল পাকায় স্বর্গরাজ্যে। তুমি অন্য বর চাও। কালীপদর গিন্নি বলে, আচ্ছা ঠিক আছে প্রভু, আমার অমর বরদান চাই না। আপনি আমাকে এই বরদান দিন যে যখন আমার স্বামী আমার কথা শুনবে না, আমার সঙ্গে অযথা ঝগড়া করবে, আমাকে রাগ দেখাবে, তখন আমি হাত তুলে বলবো, পতি আমার পতি, করো না ঝগড়া ঝাঁটি, গিন্নির কথা নাও, না হলে খাঁচায় ঢুকে পাখি হয়ে যাও। আর ও তখনই পাখি হয়ে যাবে, আর আমি খাঁচায় রেখে দেব। তারপর আবার যখন রাগ কমে যাবে, তখন আমি ওই পাখিটিকে আবার আমার প্রাণের পতি বানিয়ে নেব। ব্রহ্মা বললেন, তথাস্তু। গল্পটি এখানেই শেষ হলো। তা কেমন লাগলো কালীপদর কপালদোষ গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু।